17টি সিয়াম পালন করে আজকে 18 রামাদানে আমরা পদার্পণ করছি। আমরা কতটুকু মুত্তাকি হতে পেরেছি, আমরা কতটুকু পরহেজগারিতা অর্জন করতে পেরেছি, আমরা কতটুকু মুত্তাকি হতে পেরেছি, কতটুকু পরহেজগারিতা অর্জন করতে পেরেছি। আজকে যুবক ভাইয়ের তাদের মুখে হাত দিলে বুঝতে পারবে। মহান আল্লাহর মহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছেলেরা যেন তাদের দাড়ি লম্বা করে আর মুখকে ছোট করে। কিন্তু রাসূলের সুন্নাতকে কিভাবে আজকে সমাজের মানুষ উল্টে দিচ্ছে আপনি বুঝতে পেরেছেন কি? আজকে অধিকাংশ মানুষের আজকে গোঁফ মোচ লম্বা থাকে আর দাড়ি ছোট করে। অধিকাংশ ব্যক্তির মুখের দিকে আপনি চেয়ে দেখেন, এরা কি রাসূলের উম্মত বলে পরিচয় দেওয়ার যোগ্যতা রাখতে পারে? আজকে অধিকাংশ মানুষের দেখা যাচ্ছে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দাড়ি লম্বা করো আর গোঁফ ছোট করো। আজকে রাসূলের সুন্নাতকে উল্টে দিয়ে আজকে আমরা গোঁফ বড় করছি আর দাড়িকে কেটে ছোট করে ফেলছি আর রাসূলের নামে পরিচয় দেওয়ার চেষ্টা করি। আবার কি আশ্চর্য মানুষ আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে কিংবা কোনো জায়গায় যাওয়ার সময় যদি কোনো বাজনা শুনতে পেতেন তাহলে কানে আঙুল ঢোকাতেন। আর আপনার ছেলে কানে ইয়ারফোন ঢুকিয়ে গান শুনে তাহলে কত জাহেলিয়াতের ভিতরে ঢুকে গেছে আপনি বুঝতে পেরেছেন কি? আল্লাহ রাসূল কানে আঙুল দিতেন যাতে করে বাজনাটা না ঢুকে কানের ভিতরে। আর আপনার ছেলে আজকে, আপনার মেয়ে, আপনি নিজে আজকে কানের ভিতরে ইয়ারফোন ঢুকিয়ে শুনছেন, আবার জান্নাতে যেতে চান। কি আশ্চর্য মানুষ আজকে আমরা। আল্লাহ রাসূল কানে আঙুল দিতেন, এইটা কিন্তু সবচেয়ে খারাপ লাগে আমার কাছে সবচাইতে খারাপ লাগে এটা। আল্লাহ রাসূল কানে আঙুল দিতেন আর আজকে আমরা কানের ভিতরে ঢুকিয়ে শুনছি। আবার মুসলিম বলে পরিচয় দিই। আবার আমি একটি কথা বিভিন্ন জায়গায় বলে থাকি, শুধুমাত্র রফলাদান করে বুকে হাত বেঁধে জোরে আমিন বলে আহলে হাদিস হওয়া যায় না। জীবনের সার্বিক ক্ষেত্রে পবিত্র কুরআন ও সহিহ হাদিসকে মেনে নেওয়ার নামই মুহাম্মাদি, মেনে নেওয়ার নামই আহলে হাদিস, মেনে নেওয়ার নামই সালাফি।